আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস ম্যাথের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স কোর্সটার ইউনিট 5 যেটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিও যদি পুরো করো তাহলে এই অধ্যায়টা একদম পুরোপুরি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটি ফুল পুরোপুরি দেখবা আর হচ্ছে সাথে সাথে নোট করার চেষ্টা করবা। তো শুরুতে আসো, এই অধ্যায় থেকে আমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার অবশ্যই জানা দরকার, প্রথম আমি সেগুলো একদম এই প্রথম পৃষ্ঠায় রেখে দিছি। অর্থাৎ এই প্রথম পৃষ্ঠার যেগুলো আছে সেগুলো যদি খুব ভালোভাবে তুমি বুঝে যাও, অর্থাৎ ওগুলো হচ্ছে মুখস্থের টপিক, এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে এই অধ্যায়ে তোমার 40% প্লাস প্রিপারেশন হয়ে যাবে। তারপর আমরা ম্যাথগুলো সলভ করবো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো। আশা করি এই ক্লাসটা পুরো করলেই তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বিজনেস ম্যাথমেটিক্স, ওকে। তাহলে দেখো, প্রথম 5.5 আমার একটি ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা কখন হবে? যখন এ নট ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে 7 স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? ওকে, অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমাকে সেরকম কোনো ইকুয়েশন দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার এক্সের ভ্যালু বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে এক্সের ভ্যালু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এটা আমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? 7 স্টার। অর্থাৎ এই ইকুয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এবার আসো, এখানে ডিসক্রিমিনেন্ট নামক একটা জিনিস আছে, যেটাকে আমরা আবার নিশ্চয় বলে থাকি বাংলায়। সেক্ষেত্রে কি, যদি ডি মানে হচ্ছে এখানে ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এই জিনিসটা। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac বা নিশ্চয়কের ভ্যালু যদি 0 থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমার মূলগুলো হবে, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা মূল থাকে, যেহেতু এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়তেছি। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, যেহেতু দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়তেছি, সো এখানে আমার হচ্ছে তোমার কি দুইটা নিচে দুইটা মূল থাকবে। এবং এই মূলগুলো কি হবে, যদি নিশ্চয়কের ভ্যালু 0 থেকে বেশি হয় তখন আমার মূলগুলো হবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, অর্থাৎ বাস্তব এবং অসমান। এবং যদি এই নিশ্চয়কের ভ্যালু যদি 0 চেয়ে ছোটো হয় বা 0 বেশি বড় হয়, সেক্ষেত্রে আমার মূলগুলো হবে ইমাজিনারি অ্যান্ড আনইকুয়াল, অর্থাৎ অবাস্তব এবং অসমান। এমন যদি আমার নিশ্চয়কের ভ্যালু যদি 0 সমান হয়, সেক্ষেত্রে আমার মূলগুলো হবে বাস্তব এবং সমান, অর্থাৎ রিয়েল অ্যান্ড ইকুয়াল। একটু বুঝেছি, এগুলো হচ্ছে মুখস্থ রাখবা। এরপর আসে 5.6 আমাদের কি বলতেছে? 5.6 আমার বলতেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ, অর্থাৎ এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? এক্ষেত্রে আমার ইকুয়েশনগুলো দাঁড়াবে হচ্ছে যে মূল দ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ। অর্থাৎ আমি যে মূলগুলো কী করতেছি, যোগ করতেছি, এই মূলগুলো যদি আমি যোগ করি, অর্থাৎ আলফা এবং বিটা যদি আমি যোগ করি, সাম করি, সেক্ষেত্রে আমার সেটা আমি লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই। এটা হচ্ছে মুখস্থ, ওকে। এরপর আসো, এবং মূল দ্বয়ের গুণফল, এখানে যে দুইটা মূল দেওয়া আছে, এই মূল দ্বয়ের গুণফল হচ্ছে আলফা বিটা